হ্যালো বন্ধুরা, স্বাদের সমাহারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন আইটেম, চিকেন কষা। তো চলো কি করে বানানো যায় দেখে। আমাদের সবার প্রথমে লাগছে সরিষার তেল, তারপরে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, দুটো আলু আমরা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, দেন লবণ, চিনি, তারপরে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, চিকেন মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে আমরা নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার চলো আমরা শুরু করি। সবার ফার্স্টে আমরা চিকেনটাকে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। সবার প্রথমে এতে আমরা অ্যাড করব হলুদ, তারপরে আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, তারপর এতে আমরা অ্যাড করছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, তারপর এতে আমরা অ্যাড করছি চিকেন মশলা পাউডার। তো এবার সব উপকরণগুলো দিয়ে একসাথে আমরা মাখিয়ে নেব আর 30 মিনিটসের জন্য রেখে দেবো। তো চলো ওটা ম্যারিনেট হোক, ততক্ষণে আমরা কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিই। এক এক করে আমরা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এতে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু হালকা লালচে ভাব আসছে। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো অলরেডি লালচে ভাব চলে এসছে। তো আমরা এগুলোকে উঠিয়ে নেব। এই পর্যায়ে আমরা এতে অ্যাড করব গরম মশলা, অর্থাৎ তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা, মধ্যে দারচিনি। এরপর আমরা এতে অ্যাড করব ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং যতক্ষণ পর্যন্ত না চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষিয়ে নেব। এরপর এতে আমরা অ্যাড করছি আবারও লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো, কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমরা ভালোভাবে আবারও মাংসটাকে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের চিকেন থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমরা চিকেনটাকে তুলে নেব। চিকেনটা তুলে নেওয়া আমাদের হয়ে গেল।
সেই আমরা একই তেলে এতে অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটাকে অ্যাড করো। মশলাটা আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করে। দেখতেই পাচ্ছ আমার এই মুহূর্তে আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা এতে অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া সেই চিকেনটা আমাদের দেয়া হয়ে গেছে। এইবার সমস্ত উপকরণের সাথে আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের মাংসের গায়ে মশলা প্রায় লেগে গেছে। তোমরাও আমার মতো একইভাবে চিকেনটাকে রেডি করো, দেখো তোমাদেরটাও টেস্টি হবে। আমারটাও খুবই টেস্টি হয়েছে। তো আমি লাস্টে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা করো, তোমাদেরটাও দেখবে টেস্টি হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা আমার হয়ে এসছে। এই সময় আমরা এতে অ্যাড করব পর্যাপ্ত পরিমাণ জল। আমি যেহেতু 500 গ্রাম চিকেন নিয়েছি সেহেতু 2 গ্লাস জল অ্যাড করেছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করো। এরপর আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ আমার চিকেনটা ফুটে গেছে। আর এই রান্নাটা টোটালি মিডিয়াম টু হাই ফ্লেমে করতে চেষ্টা করবে। আমি একটু টেস্ট করে দেখলাম, লবণ আমার ঠিকই রয়েছে, ওর জন্য আমি অ্যাড করলাম না। এই সময় যদি তোমাদের মনে হয় যে লবণটা অ্যাড করার দরকার, তোমরা লবণটা অ্যাড করে নিও। দেখতেই পাচ্ছ আমার ঝোল শুকিয়ে গেছে, যেটুকু দরকার একদম সেইটুকুই আছে। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। তোমরা তোমাদের যেটুকু ঝোল লাগবে সেইটুকু রেখে তোমরা চিকেনটাকে নামিয়ে নিও। যেহেতু চিকেন কষা একটু ঝোল ছাড়াই হয় তোমরা জানো, তো আমি সেহেতুই ঝোলটা একটু কমই রেখেছি। তো আমার চিকেন কষা রেডি, তোমরা দেখো। তোমরাও আমার রেসিপিটাকে ট্রাই করো আর কমেন্ট করো, শেয়ার করো, লাইক করতে অবশ্যই ভুলো না। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।